শোনো, আজকে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। না, তারপরও আজকে যেমন আর একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে খুব কাছে এসেছেন তো, তাই একটু সৌন্দর্যটা বেশিই লাগতেছে। না, কাছে তো আমি তোমার সবসময় আসি, কিন্তু তারপরেও আজকে কেমন জানি অন্যরকম লাগতেছে। বুঝতে পেরেছি, অন্য কিছুর ধান্দা আছে তাই না? বুঝোই তো, আমি তো তোমার কাছে আসি কিসের জন্য সেটা তুমি বোঝো না। বুঝি তো, কিন্তু তারপর টেনশন হয় জানো তো। হাজবেন্ড বাসায় থাকলে কত প্রবলেম হয়, ফোনে একটু কথাও বলতে পারি না। আমি তো ওকে নিয়ে টেনশন করি, কখন কোথা থেকে এসে কি দেখে ফেলে, কখন কি হয়ে যায়, এই নিয়ে তো ভয় থাকে সবসময়। এই জন্যই তো আজকে বাসায় নেই, তাই তোমাকে আসতে বললাম সময় সুযোগ বুঝে। শোনো না, বলছিলাম যে আজকে একটু আমি তো বসে বসে বাসায় সিনেমা দেখতেছিলাম, আমার ওয়াইফ একটা পরকীয়া ছেলে এনে বাসায় পরকীয়া করতেছে। একদম চুপ, একটা কথা বলবো। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? লজ্জা লাগে না? স্বামী থাকতে বাসার ভিতরে পরপুরুষ নিয়ে আসিস, লজ্জা লাগে না? না মানে আসলে হয়েছে কি, বেরো, আমার আরেকটা হাত ওঠার আগে এখান থেকে বের হয়ে যা। বেরো। তুমি দাঁড়াচ্ছো কেন? যাও, তুমি বের হয়ে যাও। আমি ভুল করছি, ভুল মানুষের সাথে সংসার করতেছিলাম। ওগো, ভুলটা আমি করেছি আসলে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও। আর আমি কোথায় যাব? আমার এই সংসার রেখে, তোমাকে রেখে কোথায় যাব? ক্ষমা করে দাও না, শেষবারের মতো একটা সুযোগ দাও না প্লিজ। তোমাদের একটু পায়ে পড়ি, আমাকে তোমার কাছ থেকে দূরে রেখো না, এই সংসার থেকে আমাকে বের করে দিও না প্লিজ। ক্ষমা করে দাও না আমাকে। আশিক, কি রে, তুই কখনো কোনো খোঁজ খবর নাই, হুট করে আমার ডাকলি, কি ঘটনা কি? হ্যাঁ দেখেছি একটা কথা বলার জন্য, এসে মাত্র কেন ডাকছি তা জিজ্ঞেস করলি না? কেন ডাকছিস বল? বিশেষ একটা কারণে ডাকছিলাম। বিশেষ কারণটা কি রে ভাই? আমার সাথে তোকে যেতে হবে বুঝছিস। কই যাবো? কই আর যাবি? এই ভাই ভাই আমার ব্যাগটা একটু রাখেন না ভাই, একটু রাখেন, ব্যাগটা একটু রাখেন। আরে ব্যাগ, আরে আরে আপা, এই যে শুনে না। আরে কথা নাই বার্তা নাই, ব্যাগ দিয়ে গেল। সেটা তো বুঝলাম না, মানে চিনিস তুই? কিছু তো কেউ নাই না, চিনি না, আমি কি হয়ে চিনবো? আমি তো কথা বলতেছিলাম তোর সাথে। ব্যাগ যখন দিচ্ছে খুলতে তো আর বারণ করে নাই, খুলে দেখ। কি বল, খুলবো? হ্যাঁ দেখিস আবার বোমা তোমার হলো। তুই কি বলতেছিস? ওরে বাপরে, এত টাকা! এই আমাকে দে ব্যাগটা। কেন তোকে দিব কেন? কি আমাকে দিবি? আমি তো আসছি প্রথমে। আরে দে দে। এই ব্যাগটা, ব্যাগ কি তোরে দিছে? ব্যাগ দিছে আমার, তোরে ব্যাগ দিমু কেন? দেখ ব্যাগ শুধু কাল তোকে দে রে, আমিও কিন্তু এখানকার ভাগ পাই। চাল তুই ব্যাগ। কি ব্যাগ পাস? তুই দাঁড়াচ্ছিলি, ব্যাগটা দেখলি যে মেয়েটা আমাকে দিয়ে চলে গেছে। আরে তোকে দিয়েছে ঠিক আছে, তুই কি ওর বাপ রাখিস? হ্যাঁ তুই এখন ব্যাগের টাকার ভাগ আমাকে দিবি। তুই কি ওর জামাই যে তোর ব্যাগের টাকা দিব? স্যার ব্যাগ তা স্যার। ঠিক আছে। আরে ব্যাগ স্যার, ব্যাগ আমার দিছে তো। ব্যাগের জন্য বন্ধুত্ব নষ্ট হবে ঠিক আছে, তুই ব্যাগ দরকার হলে অর্ধেক শেয়ার কর। কিসের অর্ধেক শেয়ার করবো? ব্যাগ আমাকে দিছিস, ব্যাগ স্যার। দেখ কিছু হবে না তুই। এই ধাক্কা মারলি কেন তুই? আশিক দেখ, বাজে কথা বলবি না, আমরা দুজন একসাথে ছিলাম, একসাথে ভাগ করে নিব। ব্যাগটা আমাকে দিছে, ব্যাগটা আমার কাছে থাকবে, তুই যা, তোর সাথে কথা যা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। যা।
মনে রাখিস কিন্তু। আরে যা তো, যা যা। বউ, বউ, আরে কই গেলা? আরে কি হলো তোমার, এভাবে চেঁচাচ্ছ কেন? তাড়াতাড়ি এসো। কি বউ, একটা কাজ করো, এই ব্যাগটা নিয়ে ঘরে যাও, এমন জায়গায় লুকায় রাখবা কেউ যদি দেখতে না পায়, ঠিক আছে? এই তো মূল্যবান সম্পদ আছে। সামান্য একটা ব্যাগ নিয়ে তুমি এরকম করতেছো কেন? কি আছে ব্যাগের মধ্যে? আরে কথা পরে কও, কি বললাম তোমারে? এই ব্যাগটা ধরো, ভালো জায়গায় লুকায় রাখো, ধরো। এই ব্যাগটা তো ঘরে যে কোনো জায়গায় টেবিলের উপরেও রাখলা চলে, এটা লুকিয়ে রাখা কি আছে ব্যাগে? আসলেই মহিলা মানুষ বেশি কথা কয়। তুমি এত কথা বলতেছো কেন? তোমার বললাম না ব্যাগটা নিয়ে সুন্দরভাবে লুকায় রাখো, যাও, সিক্রেট ব্যাপার আছে, অনেক মূল্যবান সম্পদ আছে এখানে। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে যেন হাতির 5 পা দেখে ফেলেছো। আরে বাবা, আছেটা কি ব্যাগের আরে মধ্যে? বাবা, হাতির 10 পা আছে, 10 পা, শুধু 5 পা না। তুমি একটা কাজ করো, এটা লুক, বুঝছি তোমার বলে লাভ নেই। আরে আরে কথা তো শুনবে। উফ, আশিক সাহেব কি বাড়িতে আছেন? আশিক সাহেব, কে? আশিক সাহেব বাসায় আছে? ওগো শুনছো? কারা যেন তোমাকে ডাকছে। কে আসছে? বাইরে আসো। কি ব্যাপার, কার আপনারা? আপনি তাহলে আশিক সাহেব, তাই না? হ্যাঁ আমি আশিক, আমার তো কোনো পার্সেল টার্সেল ছিল না। পার্সেল আছে, পার্সেল আপনার ঘরে। আপনি আমার সাথে চলুন ঘরে। ঘরে মানে কি যেটা বলতেছেন? মাথা ঠিক আছে আপনাদের? হ্যাঁ, মাথা অবশ্যই ঠিক আছে। আরো ঠিক থাকবে যখন টাকার ব্যাগটা আপনার ঘর থেকে বের করব, তখন আমরা ডিবির লোক। ডিবি স্যার, ব্রিফ করেন, আমি কোনো ব্যাগটার কথা জানি না। আর কিসের ব্যাগের কথা বলতেছেন? কিসের টাকা? কি বলতেছেন জানতাম, বলো তো। আপনার ঘরটা আমরা সার্চ করব। স্যার, স্যার, সত্যি করে বলো, তুমি কিছু করনি তো? বললাম না ব্যাগের ভিতরে একটা জিনিস ছিল, ব্যাগটা মনে তুমি তোমাকে কিছুই বললে না যে ব্যাগে কি ছিল। এটা কি পাওয়া গেল? দেখ স্যার, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা কিভাবে জানলেন স্যার যে ব্যাগটা আমার কাছে? খবরটা আমি দিয়েছি। কিরে তুই? হ্যাঁ, আজকে সমস্ত প্ল্যান আমারই করা ছিল। তোর হাতে টাকার ব্যাগটা দেওয়া আর তুই টাকার ব্যাগটা বাড়িতে নিয়ে আসা, সব কিছুই আমাদের মন মার্জি হয়েছে। শোন, তোর উপর যে আমার যে জিদটা ছিল, যে রাগটা ছিল, আমি মাত্র আমার সেই জিদ আর রাগটা প্রতিশোধ নিয়েছি। কিরে শুভ, প্রহার করে ডাকলি যে? হ্যাঁ, তোরা এসেছিস ভালোই হয়েছে। শোন, তোদেরকে ডেকেছি খুব একটা ইমার্জেন্সি দরকারের জন্য। আরে কি ইমার্জেন্সি এত দরকার? আমার জন্য তোদের দুজনে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, একটা ব্যাগ একটা ছেলের হাতে বুঝে ধরিয়ে দিতে হবে, পরে বাকিটা আমি করব, ঠিক আছে? শোন, কাজটা কিভাবে করবি এদিকে আয়। ওরে বাবরে ভাই, আমি এত রিস্কের কাজে যেতে চাচ্ছি না। আরে ভাই, কি বলতেছিস? কিসের রিস্ক? শোন, টাকা পয়সার কোনো প্রবলেম নেই, তোদের যা লাগে আমি তোদেরকে পুষিয়ে দেবো। শোন, চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব। ঠিক আছে না? হ্যাঁ, তুই তো করতে পারবি। তাছাড়া আশিক আমার ফ্রেন্ড, আমি এটা করতে পারি। আরে শোন, এই জায়গায় টাকা বড় নাকি বন্ধুত্ব বড়? না, টাকা যদি বাড়িয়ে দিস বিষয়টা বিবেচনায় আনা যায়। শোন, আরে টাকা পয়সাটা কোনো টেনশন করিস না, টাকা যা লাগে আমি তোদের দুজনকে দিয়ে দেবো, ঠিক আছে? আর আশিক টেরও পাবে না এমন ভাবে কাজটা করবে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, যা তাহলে। তুই চিন্তা করিস না, আমরা এক্ষুনি যাচ্ছি। ওকে। চল। এইবার আশিক তুই বুঝবি আমার গালে থাপ্পড় দেওয়ার মজাটা কি। অফিসার, এখানে কি দাঁড়িয়ে থাকবেন? যান, এই হারামিটাকে থানায় নিয়ে ইচ্ছা মতন বাটাম দেন। এই চল চল। এক মিনিট। এই চল, কি করলে আমার সাথে? কত বড় খারাপ। শুভ, আমার হাজবেন্ডকে তো পুলিশ ধরে নিয়ে গেল, এখন আমি কি করব? কেন, কি করবে আবার? তোমার কিছুই করতে হবে না। কেন, তুমি আমার ভালোবাসো না? বাসি তো। তাহলে তোমার আমার পথের কাঁটাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন থেকে তুমি আমার আর আমি তোমার।